নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমরা আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। অনেক ভালো আছে, আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি ভালো আছে তোমরা, আমরা ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর এখন বাজে 8:30, চাটা সব খাওয়া হয়ে গেছে। আর মেয়ে স্কুল যায়নি, মেয়ের প্রচণ্ড কাশি, তার জন্য। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি আসতে চলেছে, শুরু হয়ে গেছে বৃষ্টি, দেখো দেখতে পাচ্ছ, দেখো। তো আমি যাচ্ছি একটু ছাদে, তো আস্তে আস্তে উঠে যাচ্ছি আর কি। আর দেখি গাছপালা কি অবস্থায় আছে। চলো তোমার সাথে ছাদটাও একটু শেয়ার করি। তো আমি উঠে গেছি ছাদে, দেখো বৃষ্টি আসছে। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করি। দেখো চারদিকটা কত অন্ধকার হয়েছে, বৃষ্টির মতো জোরেই হবে। আর ওদিকে যেতে পারবো না, প্রচুর ভিজে যাবো। আজকে তো দুটো লক্ষ্মী যাওয়া হয়েছে বন্ধুরা, কিন্তু আমি যেতে পারছি না। কাছাকাছি দিয়ে কি হয়ে ছবি নেবো, বৃষ্টি চলে এসছে প্রচুর। দেখো বৃষ্টি হলে কিন্তু ছাদটা খুব ভালো লাগে দেখতে, আর বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। কিন্তু শরীর খারাপ, বৃষ্টিতে ভেজে যাবে না। হালকা হালকা হাওয়া চলছে, দেখো, বুঝতে পারছো? মনে হচ্ছে 2-3 ঘন্টা বৃষ্টি চলবে। দেখো কত মেঘ আছে আকাশে, দেখো, দেখছো কত মেঘ আছে আকাশে। কি করবো, বৃষ্টিতে চলে এলো। তবে নিচে যে রান্না বান্না বসাই বন্ধুরা, আজকে আবার একটা জায়গা যাওয়ার কথা আছে, গেলে তোমাদেরকে আবার বলছি, আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো আর দাঁড়ানো যাবে না, দেখো জোরে বৃষ্টি চলে এসছে। চলো চলো দিদি, চলো 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 নিচে যাই, আমি তোমাদের সাথে বৃষ্টিটা একটু শেয়ার করছি। কি বলো তো, আজকে কিন্তু সকালবেলা উঠে জল দিইনি গাছে। ভাবলাম যে যেহেতু কালকে সন্ধ্যাবেলা হালকা হালকা করে জল দিয়েছিলাম গাছে, তো ভাবলাম না আজকে এখন আর জল দেবো না, দেখা যাক। দিনটা মেঘলা টাইপের হয়ে আছে। গাছ কেটে যাবে, তুমি পারবে না তো। সেজন্য দেখো বৃষ্টিতে ভিজে গেল সব গাছ, খুব ভালো হলো। চলো নিচে যাই, চলো। ঠিক আছে বন্ধুরা, আমরা নিচে যাই। তো দেখো লোডশেডিং, অনেক অন্ধকার, ক্যামেরাতে ছবিও আসছে না। দেখো ওখানে ডিম আলু বসিয়ে দিয়েছি, আর যেখানে ভাত হচ্ছে দেখতে পাচ্ছ, ডিম আলু যে সেদ্ধ হচ্ছে, ডিমের ঝোল করব। আর এই যে পেঁপে আছে এখানে, দেখতে পাবে না তোমরা, এই যে পেঁপে, পেঁপে রান্না করব। এখন যদি লাইনের আশা করে বসে থাকি বন্ধুরা, কারেন্টের আশা করে বসে থাকলে অনেক সময় লেগে যাবে, রান্না বান্না করতে দেরি হয়ে যাবে। মানি প্লান্ট গাছটা দেখো, কালকে রোদে ছিল, পাতাগুলো দেখছো কেমন লালচে টাইপের হয়ে গেছে। আজকে ছায়াতে নামিয়ে নিয়ে এসেছি, দেখো। আর এখানে দেখো আয়না রাখা আছে, মাঝে মাঝে মুখ টুক দেখি ভিডিও বানাবার সময়, বুঝতে পারছো বন্ধুরা? এই যে দেখো। ঠিক আছে বন্ধুরা, তো ইনভার্টারের একটাই বল জ্বলে, ইনভার্টারের কানেকশানে একটাই মাত্র বল জ্বলে এখানটায়, সব জায়গায় অন্ধকার। তো মিস্ত্রি ডাকিয়ে এটা মানে ঠিক করাতে হবে, ওই দিকটায় নিয়ে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা করে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলবো। এই যে বন্ধুরা দেখো, ডিম আলুর ঝোল হয়ে গেছে আমার। এই দেখো 1.5 ঘন্টা হতে চললো, এখনো কারেন্ট আসেনি, রান্না প্রায় শেষের দিকে। এই দেখো পেঁপে আলুটা, অন্ধকার তোমাদেরকে কি দেখাবো। এখন খাবার দেবো সবাইকে। ঠিক আছে বন্ধুরা, লাইট আসুক। ওটা বারান্দাতে কি অবস্থা, চলো।
শরীর খারাপের জন্য কাজও বন্ধ ছিল, পার্লারটাও একদম নোংরা হয়ে আছে, পার্লারটাও। কিন্তু মেয়ের চুল কাটবো তো সেই জন্য ওকে নিয়ে এসেছি এখানে। আর পার্লার পরিষ্কার করতে এখন সুস্থ হয়ে তারপরে করব। ঠিক আছে, বসো, উঠে বসো এখানে। যাও, এটা সরিয়ে দিস আমার। দেখতে পাচ্ছ এখানে আমি মেয়ের চুলটা কেটে দিচ্ছি, কারণ ওর চুল কাটার একটাই কারণ হচ্ছে যে ও যখন স্নান করছে চুলটা ভিজা থেকে যাচ্ছে আর ওর সর্দি কাশি হয়ে যাচ্ছে। তা এখন ওর কাশি হচ্ছে, শরীরটা খারাপ, কিন্তু আমি চুলটা কেটে দিলাম ওর। তো দেখো একটু করে কাটছি, ও বলে দিয়েছে যাতে একটু করে কাটি, কারণ ও চুল বেঁধে আবার স্কুলে যাবে তার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এদিকে মিস্ত্রি এসেছে গেট লাগানোর জন্য, সেই জন্য তোমরা মিস্ত্রির কাজের আওয়াজ পাচ্ছ। আর আমি এদিকে চুলটা কেটে নিচ্ছি। এই যে দেখো চুলটা, এই চুলটা ইউ কাট হয়ে যায়। খুশি পেলে চুল কেটে? ভালো হয়েছে চুলটা? আরো কাটতা? ঠিক আছে, তুমি এটা চুল রাখো, আবার ছোট করতে হলে পরে করবা। অবশ্যই আমি আর একটু ছোট করবো, বুঝতে পারছি না, ছোট করলে বাড়তে পারবে না। দেখি যদি এটা ঠিক না হয় তো পরে আবার ছোট করবো। তো চলো ঠিক আছে, মেয়েকে চান করিয়ে দিই। ওর জ্বর হয়েছে তো ওকে একটুখানি মাথা ধোয়াবো আর গাটা মুছিয়ে দেবো। ঠিক আছে, চলো বাই। এই যে দেখো আমার বেবিকে, এই যে আমার বেবি, গা মুছিয়ে দিয়েছি, মাথা ধুয়ে দিয়েছি। চলো। এই যে আমার বেবি এখন ফ্রেশ হয়ে গেছে। এই যে তোমাদেরকে চুলটা দেখিয়ে দিলাম বন্ধুরা। এই দেখো চুলটা, এখান থেকে ছিল চুলটা, কেটে এখানে করলাম। দাঁড়াও, ঠিক আছে, নিজে চান টান করি। চলো টাটা।